প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 6 পেজ নম্বর হচ্ছে 346। সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, এবং এই স্কুলের প্রশ্নোত্তরের যে পিডিএফ আমরা আলোচনা করবো এখানে, এগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো এখানে দেখো 6 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে 5টা প্রশ্ন এক নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে। তো একের দাগে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথম প্রশ্ন একের দাগের একের, সালোক সংশ্লেষে উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয়? তাহলে এখানে কি হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ রাসায়নিক শক্তি। এর পরের প্রশ্ন, প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? তাহলে এটা তোমাদের এখানে কি হবে? ইএমপি পথ, অপশান বি। তারপর আছে একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো, তাহলে সেটা হবে অপশান ডি, অর্থাৎ ট্রিপসিন। তারপরে আছে 4 দাগের প্রশ্ন, মানুষের রক্তের এ বি ও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কে? এটা হবে কি? কার্ল ল্যান্ডস্টাইনার। এরপরে প্রশ্ন, তারপিন তেল এক প্রকার রজন, অর্থাৎ অপশান এ। তাহলে এগুলো হলো বিভাগ কয়ের যে 5টা এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে আছে 10টা প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। নিচের 13টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তাহলে নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, ড্যাশ গাছের মূল থেকে পাওয়া যায় রেশারপিন? তাহলে এটা কী হবে তোমাদের? সর্পগন্ধা। সর্পগন্ধা। তাহলে সর্পগন্ধা গাছের মূল থেকে, তাহলে এটা তোমরা লিখবে সর্পগন্ধা গাছের মূল থেকে রেশারপিন পাওয়া যায়, রেশারপিন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো, এটা হবে মোনোট্রপা। এরপরে প্রশ্ন, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, সেটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এরপরে প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা 8টি। তো এটা ইনসাইজার না, এটা ইনসিজার, এরকম একটা উচ্চারণ হয়, কিন্তু এখানে লেখা আছে ইনসাইজার, সেটা তাহলে এটা তোমাদের সংখ্যা কত হবে? 8টি, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন, প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয়, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, বিজ্ঞানী ডিকসন ও জলির মতে জাইলেম বাহিকায় জলের অণুগুলির মধ্যে সমসংযোগ বল সৃষ্টি হয়, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম দেখো, এদিকে এ স্তম্ভ, এদিকে বি স্তম্ভ দেওয়া আছে। এ স্তম্ভ আছে বাষ্পমোচন হ্রাস, তাহলে সেটা তোমাদের হবে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি। এরপরে প্রশ্ন, সালোক সংশ্লেষকারী কলা, সেটা এখানে তোমাদের হবে মেসোফিল। আর কোহল সন্ধান, সেটা তোমাদের এখানে হবে ইথাইল অ্যালকোহল। এভাবে তোমরা এ এবং বি মিলিয়ে নেবে। তারপরে যেগুলো আছে দেখো, এখানে বলা আছে কি, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোনটি বিসদৃশ্য লেখো? ডাটুরিন, তারপর আছে কি ডাটুরিন, তারপর হচ্ছে কি ট্যানিন, নিকোটিন এবং মরফিন। তাহলে এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হচ্ছে ট্যানিনটা তোমাদের এখানে আলাদা হবে। এরপর আছে NADP এর পুরো কথাটি লেখো। তাহলে NADP এর পুরো কথাটি লিখতে হবে। তাহলে তোমরা কি লিখবে? নিকোটিনামাইড, অ্যাডিনিন, তাহলে নিকোটিনামাইড
অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপরে প্রশ্ন, অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা? তাহলে অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা, সেটা হবে লিখবে বি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইট। এরপরে প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সঙ্গে সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বর এবং ড্যাশ, এবং সেটা হচ্ছে অস্থিসন্ধি। তাহলে এটা হবে CSF হবে অস্থিসন্ধি। এরপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো। আচ্ছা, এখানে তোমাদের লেখা এখানে টাইপ করে দেওয়া আছে, ভালো করে একবার দেখে নিতে পারো তোমরা। নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADP এর ফুল ফর্ম, অর্থাৎ এখানে 10-এর দাগে, 9 এখানে 11 দাগের প্রশ্নটা। এবং বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর দেওয়া আছে বিভাগ গ থেকে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, রক্ত সঞ্চালনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। তাহলে রক্ত সঞ্চালনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম হলো কি, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। এরপরে শিরা ও ধমনির মধ্যে একটি গঠনগত পার্থক্য এবং একটি কার্যগত পার্থক্য। তাহলে গঠনগত পার্থক্য, এটা হচ্ছে প্রাচীর। গঠনগত পার্থক্য, কাজ হচ্ছে কি, এটা কার্যগত পার্থক্যের মধ্যে পড়ে। এই দুটো পার্থক্য দেওয়া আছে, লিখে নেবে। এরপরে আছে দেখো, আরশোলা ও কেঁচোর রেচন অঙ্গের নাম লেখো। তাহলে দেখো এখানে আরশোলা, তার রেচন অঙ্গ হচ্ছে কি, ম্যালপিজিয়া নালিকা, এবং কেঁচো কি, নেফ্রিডিয়া। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে 4 দাগের, ভেলামেন কোন ধরনের উদ্ভিদে দেখা যায় এবং এর কাজ কি, সেটা এখানে ডিটেলস দেওয়া হয়েছে, তো সেটা তোমরা এখান থেকে দেখে নিও। এরপরে প্রশ্নের কাজ দেওয়া আছে, কোথায় দেখা যায় দেওয়া আছে। এরপরে প্রশ্ন, প্রদত্ত শ্বাস অঙ্গগুলি কোন কোন প্রাণী দেহে দেখা যায়? তাহলে বুক গিল কোথায় দেখা যায়, এটি কাঁকড়া এগুলোতে দেখা যায়। আর বুক লাং সেটা কোথায় দেখা যায়, মাকড়সা, বিষ ইত্যাদিতে। এরপরে প্রশ্ন, রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এমন 4টি বস্তুর নাম লেখো। রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এমন 4টি বস্তুর নাম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পুষ্টি উপাদান এবং হরমোন ইত্যাদি লিখবে। এরপরের প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্নে বলা আছে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? তাহলে সালোক সংশ্লেষ জারণ কেন বলা হয়, সেটা এর জন্য, বিজারণ কেন বলা হয় সেটা উপসংহার তোমরা এই অবধি লিখে দেবে, তাকে কেন জারণ বিজারণ বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।